নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ মাকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাই। জয়রামবাটির নিকট শিরোমণিপুরে বহু মুসলমানদের বাস। তাহারা একসময় তুতের অর্থাৎ রেশম কীটের চাষ করে জীবিকা নির্বাহ করত। কিন্তু বিদেশি রেশমের প্রতিযোগিতায় ওই ব্যবসা ধ্বংস হয়ে গেল। তখন তারা নিরুপায় হয়ে চুরি ডাকাতি ইত্যাদি আরম্ভ করল। পার্শ্ববর্তী গ্রামের সকলেই ভীষণভাবে চিন্তায় পড়লেন। একদিন একজন সেই ডাকাত মুসলমান কয়েকটি কলা আনিয়া মাকে বললেন, মা গো, ঠাকুরের জন্য এগুলো এনেছি মা, নেবেন কি? মা লইবার জন্য হাত পাতিয়া বলিলেন, খুব নেব বাবা, দাও। ঠাকুরের জন্য এনেছ, নেব বই কি। মায়ের জৈনিক স্ত্রী ভক্ত সেখানে ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে বললেন, এরা জাতে মুসলমান, তার ওপর ডাকাত, তুমি মা কিভাবে ওদের জিনিস নিচ্ছ? মা নিরুত্তর থাকিয়া কলাগুলি তুলিয়া রাখিলেন এবং সেই মুসলমান ডাকাতকে মুড়ি মিষ্টি ইত্যাদি দিলেন। সে চলিয়া গেলে শ্রীমা স্ত্রী ভক্তটিকে তিরস্কার করিয়া গম্ভীরভাবে বললেন, কে ভালো আর কে মন্দ তা আমি জানি। তিনি মন্দকে উন্নত করিতে সচেষ্ট ছিলেন। তিনি বলিতেন, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজন। সর্বদা মানুষকে ভালো করার চেষ্টা করো। আমজাদ নামক আরেক তুতে মুসলমান মায়ের বাড়ির দাওয়া প্রস্তুত করিয়াছিল। একদিন মা তাহাকে বাড়ির উঠোনেই খাইতে দিলেন। তাহা দেখিয়া নলিনী দিদি দাঁড়াইয়া দূর হইতে ছুড়িয়া ছুড়িয়া পরিবেশন করিতে লাগিলেন তার খাবার। মা তাহা দেখিয়া অতিশয় গম্ভীর হইয়া বলিলেন, অমনি করে ছুঁড়ে ছুঁড়ে কাউকে খেতে দিতে আছে? সে খাবার কি খেয়ে কেউ সুখ পায়? তোর দিতে হবে না, আমি দিচ্ছি। খাওয়ার পর আমজাদের এঁঠো পাতা মা তুলিয়া লইয়া গেলেন। মা উচ্ছিষ্ট স্থানটিকে জল ঢালিয়া ধুইয়াও দিলেন। নলিনী দিদি মাকে ঐরূপ করিতে দেখিয়া বলছেন, ও পিসিমা, তোমার যে জাত গেল। মা তখন তাহাকে ধমক দিয়া বলিলেন, আমার শরৎ শারদানন্দজি যেমন ছেলে, এই আমজাদও আমার তেমনই ছেলে। জয় মা শারদা। মায়ের সকলের ওপর সমান স্নেহ দৃষ্টি ছিল। সেই কারণেই মা আমাদের জগৎজননী মা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।